ছেলে ফেলে সারাদিন আমার পাগলকে খেলাবে, আর শুধু খালি পুঙ্গায় ডান্ডা দিয়ে মারবে, ইট পাটকেল সব আমার গায়ে। আমি পাগল থাকবো না তোকে কাছে, আমি চলে যাবো। সহ্য করেছি, এইবার আসিস তাই একটা টাইম ভাঙিয়ে দেবো। আমি এই এলাকায় থাকবো না, আমি জঙ্গলে চলে যাবো, তোকে কাছে থাকবো না। আমি জঙ্গলেও কি আমার দাঁড়া পাগলা। কিরে, একা একা এই গহীন জঙ্গলে কি করিস রে পাগলা? আমি একা একা এই জঙ্গলে কি করি, তোমার কি? তুমি কিটা? আমিও যে তোর মতো পাগল। আমি পাগলা বাবা। খবর যাচ্ছে আমার পাগল কবি নেই, সবাই আমার পাগল করেছে। তাই তুই একটা তুই কি করলি? তুই একটা পাগল পাগলা বাবা। আরে শালা, গলায় আবার দেই তালার শিকলি বান্ধিছে, বান্ধে বং ধরিস বং। এ সত্যি কথা করে কও, তুমি কোয়ান চাইছো? তোমার বাড়ি কোয়ানে? দুনিয়ার সবার পরিচয় একটাই, মানুষ। আমি মানুষ, তুই মানুষ, পাগলও মানুষ। তোর পরিচয় কি? তুই কিডা? আমি এই পাশের গ্রামেই থাকি, আমার নাম পাগলা। না না না, আমি পাগল না, আমি পাগল না। ওরে তুই পাগল, আমিও পাগল, দুনিয়ার সবাই পাগল। দুনিয়ার সবাই পাগল হতে পারে, কিন্তু আমি পাগল না। আমার পাগল বলবেন না, আমার পাগল করে ভালো লাগে না। পাগলের মোড়ে দেখি অভিমান জমেছে। থাকবি তুই আমার সাথে, খাবি দাবি ঘুরে বেড়াবি, কেউ তোরে পাগল বলবে না, আর কেউ তোকে মারবে না। এই সম্মানের সাথে থাকবি। কি বলতেছেন বাবা? আপনার সাথে থাকলে আমার কেউ পাগল হবে না, কেউ মারবেও না? না, তোয় আমার সব কথা তোর শুনতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। এই পাগলা বাবার হুকুম অন্ধের মতো মানতে হবে। পারবি তুই? পারবো পারবো, 100 বার পারবো। আমার যদি কেউ পাগল লাগে আমি সব পারবো। ঠিক আছে, তবে তোর যে সব কিছু ছেড়ে ছুড়ে এই পাগলা বাবার সাথে জঙ্গলে থাকতে হবে রে। না না না, আমি পারবো না, শুধু মশা কামড়ায় এই জঙ্গলে আমি থাকতে পারবো না। আমার যে লোকালয় থাকার জায়গা নেই রে পাগলা, তোকে নিয়ে আমি কোথায় থাকি? আমার না বাড়ি রয়েছে, কিন্তু বাড়ি কেউ নেই। আমি এই দুনিয়াতে একা বাবা। কিটা কইছে তোর কেউ নেই? এখন থেকে এই পাগলা বাবা তোর সাথে আছে, আমরা দুজন মিলে থাকবো। এখন বাবা দেরি করতেছেন কেন? এখনই ওঠেন, চলেন। দেখেন গ্রামের ওই লম্বাতে শুরু করে ছোট্ট ছোট্ট বাচ্চা আমার পাগল করে ডাকি, আসেন 5 কিলো মারে। পাগলা, এই পাগলা। কে? আমি। কিরা তুমি? কেডা কে আমার? আমি কিডা? আমি তোর বস, আমি তোর চিন্তা। এমনও হতে পারে আমি শয়তান। আপনি আমার কাছে কি চান? আমি চাই তুই পৃথিবীর সব থেকে সম্পদশালী মানুষ হ, তুই সম্মানী ব্যক্তি হ। তুই এটা চাস নে পাগলা? হ্যাঁ চাই, আমি অনেক টাকা চাই, আমি অনেক সম্মান চাই, আমি যা ইচ্ছা তাই করতে চাই। হবে হবে, সব হবে। আমি যেভাবে যা করতে বলবো তুই তাই করবি, পারবি নে? হ্যাঁ, আমি সম্পদ আর সম্মানের জন্য সব করতে রাজি আছি। এই তো তুই পারবি, তোর মনে শক্তি আছে,
শোন পাগলা, এই দুনিয়ায় সম্পদের মালিক হতে গেলে কুফরি করতে হয়, আর সম্মানের মালিক হতে গেলে শিরক করতে হয়। এই দুনিয়ায় সব থেকে বড় কুফরি কোরআনকে বিকৃত করা, আর সব থেকে বড় শিরক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। তুই পারবি নে পাগলা? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আমি অনেক খারাপ লোক, আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি। ওরা ওরা আমারে আমার গ্রামেতে বাইর করে দিছে। থাক, আমি সব জানি। তোর পিছনের জীবনের কথা কিচ্ছু আর মনের ভুলে উচ্চারণ করবি না, ও সব ভুলে যা। তুই আজ থেকে নতুন মানুষ, তুই আল্লাহর প্রেরিত বান্দা। আজ থেকে তুই নতুন ধর্ম তৈরি করবি। আমি কি পারবো? মানুষ যদি আমারে ধোঁকাবাজ বলে, আমারে মারে, সেটা আমি দেখবো। তোর কিচ্ছু হবে না। খাদেম, এই খাদেম। বাবা, বাবা, যাই। বাবা বলেন। শোন পাগলা, গতকাল রাত্রি আমার কাছে ওহী নাজিল হয়েছে, নতুন ধর্ম প্রচার করতে হবে। কি বলতেছেন বাবা? নতুন ধর্ম? আমাকে ধর্মটা ইসলাম, এবং এটাই শেষ ধর্ম, আর কোনো ধর্ম আসবে না? আসবে আসবে, ইসলামেই তো বলা আছে ইমাম মেহেদির কথা। ইমাম মেহেদি যখন পৃথিবীতে এসেছে, নতুন ধর্ম আসবে। ইমাম মেহেদি আইসা মানে কোথায় কোথায় আইছে? পাগলা, তোর সামনেই বসে আছে ইমাম মেহেদি। গতকাল রাতে আমার কাছে ওহী নাজিল হয়েছে রে পাগলা। কি বলতেছেন আপনি? কি করে ইমাম মেহেদি? তুই কি আমারে অবিশ্বাস করতেছিস? তুই আমারে অবিশ্বাস করতে পারিস, কিন্তু তুই ইসলামকে তো অবিশ্বাস করতে পারবি না। ইসলামেই বলা আছে শেষ জামানায় ইমাম মেহেদির আবির্ভাব ঘটবে। তুই কি তাহলে ইসলামকে অবিশ্বাস করবি? না না, আমি ইসলাম অবিশ্বাস করি না। আমি ইসলাম মনে প্রাণে মানি। হয় তাহলে কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না। যা, আমাদের যত ভক্ত আছে তাদের পাঠাই দে নতুন ধর্ম প্রচার করতি। ইমাম মেহেদি চলে আইছে, ইমাম মেহেদি চলে আইছে, নতুন ধর্ম। আরে এ জায়গায় পোস্টার লাগালো কিনা? নতুন ধর্মের প্রবর্তক পাগলা বাবা ওরফে ইমাম মেহেদি। সকল ধর্মপ্রাণ মানুষকে পাগলা বাবার দরবারে আমন্ত্রণ, নতুন ধর্ম গ্রহণ করুন। প্রচারে ভক্তবৃন্দ, এলাকাবাসী। নাউজুবিল্লাহ, এলাকার একই অবস্থা। শুনেছি কদিন আগে গ্রামে একটা পাগলা বাবা আইছে, কিন্তু একই নাফরমানি। না না, আর তো চুপ থাকা যাবে না। তাইলে কি করবি? চল আগে ইমাম সাহেবের কাছে যাই, সে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। চল চল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো খুবই খারাপ সংবাদ, ইসলামের জন্য বিপদ সংকেত। না না না, এই ধরনের শিরকি কাজ কারবার আর করতে দেওয়া যাবে না। তাহলে এখন আমরা কি করবো ইমাম সাহেব? সেটাই ভাবছি। এটা তো খুবই স্পর্শকাতর ব্যাপার, এই জন্য আমাদের খুবই হিসাব করে পদক্ষেপ নিতে হবে। চলো আমরা এক কাজ করি, এলাকার যে প্রতিনিধি আছে তার সাথে এই বিষয়ে আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব, চলেন। বাবা, ও পাগলা বাবা, কারা তোরা দেখা করতে আইছে?
মিস্টার ফেগলা বাবা, আমরা আপনাদের দরবারের পোস্টার দেখে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বাবা অনুমতি দিচ্ছে, বলেন। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে আমাদের ধর্মে কনভার্ট করি, তার বদলে আমরা আর্থিকভাবে সহযোগিতা করি। আপনাদের নতুন ধর্মের প্ল্যানটা আমাদের ভালো লেগেছে। আমাদের প্রস্তাব, আপনি আপনার ধর্মের নামে আমাদের ধর্মে কনভার্ট করিবেন। বিনিময়ে আমরা আপনাকে টাকা পয়সা সকল সুযোগ সুবিধা দিব। আপনি কি আমাদের প্রস্তাবে রাজি? বাবা আপনাকে প্রস্তাবে রাজি হয়ে গেছে। আপনারা নিশ্চিন্তে চলে যান, সব কাজ আমরা দেখতেছি। শুধু ওকে, ঠিক আছে ফেগলা বাবা, আমরা সব কিছুর ব্যবস্থা করছি। আচ্ছা বাবা, আমি একটা কথা বুঝলাম না। আরে এই নতুন ধর্মের ওই তো সরাসরি আপনার উপরে নাজিল হইছে। আমরা মানুষকে আমাকে ধর্মে কনভার্ট করব, তা না করে আপনি অন্য ধর্মে আমাকে ভক্তকে কেন কনভার্ট করতে যাচ্ছেন? আহা খাদেম, আমি তোমারে বলেছি কোনো প্রশ্ন হবে না। তোমার কি এই বাবার উপর কোনো সন্দেহ আছে? না না বাবা, আপনার পরে আমার কোনো সন্দেহ নেই, পুরো ঈমান আছে। হ্যাঁ, একটা কথা তুমি মনে রাখবা, আমার ধর্মই পৃথিবীর শেষ ধর্ম। আচ্ছা ঠিক আছে বাবা, ওইদিকে অনেক ভক্ত বসে রয়েছে, আমি তাকে সামলাই, আপনি যেখানে থাকেন। কিন্তু ইমাম সাহেব, আমি তো আর এখন চেয়ারম্যান নাই। গ্রামের মানুষ কি আমার কথা শুনবে? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, গ্রামের মানুষের কাছে আপনি এখনো চেয়ারম্যান। শোনেন, রিফাত চেয়ারম্যান কেন্দ্র দখল করে অবৈধভাবে ভোটে জয়লাভ করেছে, কিন্তু এলাকাবাসীর অন্তরে আপনি এখনো চেয়ারম্যান। আপনার কথা ঠিক আছে ইমাম সাহেব, কিন্তু আমার মনে হচ্ছে ওই ভণ্ড খুব চালাক লোক, সে কি আমার কথা শুনবে? আরে চেয়ারম্যান সাহেব, আপনি নিজেকে একা মনে করছেন কেন? আমরা এলাকাবাসী তো আপনার সাথেই আছি। হ্যাঁ, আমরা আছি আপনার সাথে। ঠিক আছে, আপনারা এত করে যখন বলছেন, চলুন কথা বলে আসি। তবে আমার মনে হয় না কোনো কাজ হবে। ঠিক আছে, চলেন চলেন। এই শামসু, এই লোক কিডা? এইটা পাগলা বাবা, আমার পীর মুর্শিদ। পীর মুর্শিদ মানে? এই কুহানেকার ভণ্ড মন্ডরে নিয়ে ঘরে ঢুকাইছি, ঘরে তেহনি বাইর কর। আরে আমার বাড়ি, আমার ইচ্ছে, যারে খুশি তারে রাখবো, তোকে কি? এই বিয়াদব, ওই ভণ্ড তোর বাড়ি থাকবে না থাকবে এটা তুই বুঝবি মানে? এই সমাজে চলতে গেলি সমাজের নিয়মকানুন মেনে তারপরে চলতে হবে। এই লোক সন্ত্রাসী না খুনি না বাটপার না চিটার, আমরা সেটা কেউ জানি না। এর মতন লোক এই গ্রামে থাকতে পারবে না। তুই এখন বের করে দে। চেয়ারম্যান, তোরা কিন্তু বড়ই মাথা ফাটাই দেবো। আমি হলে পাগলা শামসু, পাগলা শামসু। সারা গ্রামের লোকজন আমারে পাগল করে খেপাতো আর বাঁধতো, তখন আমার কেউ বাঁচায়নি। তোকে সমাজ ব্যবস্থা আমার বাঁচাতে আসেনি। আমার এই পীরের ওসিলায় আজকে আমি ভালোবাসি, আর তোরা আছিস সমাজ ব্যবস্থা নিয়ে। এখনো করছে আমার বাড়িতে বেরোয় জানাই, কিন্তু খবর আসে। এই শামসু, এই তুই কার সামনে কি করছিস? তুই কি মায়ের কথা ভুলে গেছিস? আবার মাইর দিবানি? মায়ের ছোটে পাগলামি সব ছুটে যাবে না। আরে আপনারা একটু থামেন, আমি দেখছি। এই যে আপনি কে? আপনার পরিচয় কি? কি হলো? আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনার পরিচয় কি? আমি পাগল, আমি পাগলা বাবা। পাগল না হয় বুঝলাম, আপনার নাম কি? আপনার গ্রাম কোথায়? পাগলের আবার নাম হয় নাকি? আরে এই দুনিয়াটাই তো একটা গ্রাম। আমি যেখানে থাকি ওটাই আমার গ্রাম হয়ে যায়। এ তো আজব লোক দেখছি। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি একজন অসুস্থ মানুষ। শোনেন, আপনার এইসব পাগলামি কথাবার্তায় আমাদেরকে ভোলাতে পারবেন না। আচ্ছা, শুনলাম আপনি নাকি নতুন ধর্ম বানাইছেন।
ধর্ম কখনো বানানো যায় নাকি? এই ধর্ম তার সৃষ্টি, আমি তো শুধুমাত্র তার ওহী প্রচার করছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধ করুন আপনার ওই নাফরমানি কথাবার্তা। আপনি জানেন না ইসলামের পর এই পৃথিবীতে আর কোনো ধর্ম আসবে না, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, আর আমরা সবাই তার উম্মত। আপনি তো নিশ্চয় জানেন পৃথিবীতে শেষ জামানায় ইমাম মাহাদির আগমন ঘটবে। হ্যাঁ, ইমাম মাহদী এই দুনিয়ায় অবশ্যই আসবেন, কিন্তু তিনি নবী রাসূল হয়ে আসবেন না। তাকে এই দুনিয়ায় পাঠানো হবে ইসলামের পক্ষে লড়াই করার জন্য। আর আপনি যেসব কাজ কারবার করছেন এটা তো সুস্পষ্ট শিরক। কিসের শিরক? ইমাম মাহাদির সমগ্র মানব জাতির ইমাম, আর তিনি চাইলে নতুন ধর্মের ইমামতি করতে পারবে এবং তিনি নিজেকে নবী বলে দাবি করতে পারবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে এমন অনেক নজির আছে, অনেক কাফের নিজেদেরকে নবী বলে দাবি করেছিল এবং তাদের মৃত্যু খুবই করুণভাবে হয়েছে। আপনি নিশ্চয়ই গোলাম মোহাম্মদ কাদিয়ানির নাম শুনেছেন। তিনি নিজেকে নবী দাবি করেছিল এবং কাদিয়ানি নামে একটি নতুন ধর্ম বানাইছিল। শেষ পর্যন্ত তার কি হয়েছিল জানেন? পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা টয়লেটের ভিতর তার মৃত্যু হয়েছিল। আর আমি তো দেখতে পাচ্ছি আপনার পরিণতি এদের থেকেও ভয়ঙ্কর হবে। আরে, যুগে যুগে পীর পয়গম্বর নবী রাসূলদের উপর অনেক অত্যাচার হয়েছে, তাই বলে তারা ধর্ম প্রচার থেকে সরে যায়নি, তারা ধর্ম প্রচার করে গেছে। আপনি তো নিজেকে নবী বলে দাবি করছেন। আচ্ছা, আপনি কি পবিত্র কুরআন মাজিদ পড়তে পারেন? ওটা তো ভোজ পাতা, ওটা পড়ার আমার কোনো প্রয়োজন নেই। আমার ধর্মে নতুন পুস্তক হবে, নতুন কালিমা হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার হিদায়াত দান করুক। চেয়ারম্যান সাহেব, ইনার কথাবার্তা শুনে মনে হচ্ছে শয়তান একে এমন ভাবে গ্রাস করেছে যে সে তার থেকে আর মুক্তি পাবে না। আমরা চলেন, চলে যাই। চলুন, তোমার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়াও। শালার পেশালারা, আর আমার বাড়ি জীবনে আসবি নে। সারা জীবন পাগল পাগলকে খেপায়ন ছেড়ে দিয়ে যাচ্ছে। বাবা, আপনি কিছু মনে করেন না, আপনি কার্যক্রম চালাই যান। আমি দেখতেছি এরা কি করে আপনারা ডিস্টার্ব করে। তো ওকে ফাঁসি চাই, ফাঁসি চাই, বাবা, আপনার চরণে ঠাই দেন, আমি খুব পাপিষ্ঠ বান্দা বাবা। খাদেম কে ইনি? আপনি কি আপনার পরিচয় দেন? আমি এই এলাকার এমপি সাহেব। বাহ, এমপি, তা তুই কি অপরাধ করেছিস বৎস? বাবা, আমি কি করিনি? দুনিয়ায় যত খারাপ কাজ আছে আমি সব কিছু করেছি। বাবা, আমাকে বেঁচে যাওয়ার টিকিট দেন বাবা। বাহ, তুই তো অনেক বুদ্ধিমান। এই তো মারফতের লাইনে আইছিস। আল্লাহরে পাতি হলি, কারো মারফত লাগে, সরাসরি আল্লাহরে পাওয়া যায় না রে পাগলা। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা। আমি তোর জন্য সুপারিশ করব তার কাছে, তোরে বেহেশতে নেওয়ার দায়িত্ব আমার। বাবা, আজকের থেকে আপনার সব দায়িত্ব আমার বাবা। আজ থেকে আপনার কোনো সমস্যা হলে এই ফোন দিলাম, আপনি যত সমস্যায় আমাকে জানাবেন বাবা। ঠিক আছে, তোর যা মন চায় তুই তাই করবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার, তোর বেহেশতে যাওয়ার দায়িত্ব আমার। যা যা, এখন যা। যান বাবা, ডানে বসবে, যান। বাবা, কি সুন্দর একটা মোবাইল দিয়ে গেছে, আমার কাছে রাখলাম।
বাবা, আপনার একজন ভক্ত সাক্ষাৎ করবে। বাবা, আপনি যদি চান আমি কিন্তু এরকম করতে পারি। এই দেখেন স্যার, এই দেখেন সেই ভণ্ড, এই দেখেন কি করে, হাতে নাতে ধরা, ওরা ধরেন ধরেন স্যার। খাদেম, এই বাবা, কি ব্যাপার খাদেম? এরা কি চায়? এই চেয়ারম্যান, তোমার আমি আসতে মানা করিস, আমার বাড়ি আইসো কেন? পাগলা বাবা, আপনার নামে কমপ্লেন আছে, আমার সঙ্গে থানায় যাইতে হবে। বাবা, এটা কিছু করেন। দাঁড়াও। এমপি সাহেবকে ফোন দাও। এমপি স্যার, বাবা কি হয়েছে বলেন? আমাকে বাবারে পুলিশে ধরে নিতে আইছে। এই এত বড় সাহস! দাও, পুলিশ অফিসারের কাছে ফোন দাও। এমপি সাহেবের সাথে কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। বাবার আস্তানায় তোমরা কি করতেছ? স্যার, এই পাগলা বাবার নামে তো কমপ্লেন আছে। যত কমপ্লেন থাক, বাবারে ছাড়ে দিতে হবে। কিন্তু স্যার, তো এলাকাবাসী মানবে না, এলাকাবাসী তো কমপ্লেন দিছে। রাখো তোমার এলাকাবাসী, বাবারে না ছাড়লে কিন্তু চাকরি খাইয়ে দেবো। স্যার কি করছেন স্যার? আচ্ছা আচ্ছা স্যার, দেখতেছি, ঠিক আছে ঠিক আছে স্যার। এই নেন। এ ভাই, আপনি তো লোক সুবিধার না, আপনি পাগলা বাবার মতো ইমানদার লোকের নামে কমপ্লেন দিছেন। হাঁটেন, কি দাঁড়ায় রয়েছিস কি? যা বাবা, কিছু মনে করেন না, বুঝছেন, ভুল বুঝে চলে আইছি বাবা। আচ্ছা ঠিক আছে। আবার দাঁড়ায় রয়েছেন। হাঁটেন না কেন? আমি আর একটা মহিলা ভক্ত ব্যবস্থা করতে দাঁড়ান। এই দেখা, ইমাম সাহেব, কি যে করব মাথায় কাজ করতেছে না। ওই শালার ভন্ডরে ধরার জন্য আমি পুলিশ নিয়ে গেলাম, কিন্তু এমপি সাহেবের সুপারিশে পুলিশও তাদের ধরল না। তবে একটা কথা মাথায় রাখেন ইমাম সাহেব, আমি ওই ভন্ডরে ছাড়বো না। কি আর করার আছে বলেন? আমরা তো কম চেষ্টা করলাম না, কিন্তু আমাদের কোনো চেষ্টায় কোনোই কাজ হলো না। এখন আল্লাহর উপর ছেড়ে দেন, তিনিই তার উত্তম বিচার করবেন। ইমাম সাহেব, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে নাই, নিজেদেরও কিছু করতে হয়। আচ্ছা যাই হোক, চলেন। বাবা, বাবা আপনি তো বিচলিত কেন বাবা? বাবা কি হয়েছে বলেন না। খাদেম, ওই চেয়ারম্যান বাবার অন্তরে দুঃখ দিছে। তার হুকুম, ধর্ম প্রচারে যে বাধা দেবে সে কাফের। আর কোন কাফেরের এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। ওই চেয়ারম্যানের মৃত্যু হবে খাদেম, চেয়ারম্যানের মৃত্যু হবে। পারবি না ওরে উঠে নিয়ে আসতে? কি বলতেছেন বাবা? আপনার এই নতুন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি একটা কেন, ওর আমি 100টা চেয়ারম্যান উঠে আনতে পারি। আজকে ওই চেয়ারম্যানের শেষ রাত। আপনি থাকেন, আমি আসতেছি বাবা, আমি আসতেছি। যা। চেয়ারম্যান, তুই এই পাগলা বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস, মানব বন্ধন করিস আমারে নিয়ে। আয়, তোর জীবনের আজকে শেষ দিন রে চেয়ারম্যান, আজকে শেষ দিন। ভণ্ড আমার স্যার, আমি জানি তুই একটা ভণ্ড, তুই ভণ্ড। তোর মুখোশ আমি পুরো গ্রামের দ্বারা খুলে দেবো। আমার আমার ছেড়ে দে। এই খাদেম, তুই আমার মুখোশ খুলবি? এই তুই জানিস আজকে তোর আমি এখানে কেন নিয়ে আইছি? তোর জীবনের আজকে শেষ দিন। তুই এই পাগলা বাবার নাম শুনেছিস, কিন্তু পাগলা বাবার পাগলামি দেখিসনি। আজকে দেখবি পাগলামি, তোর রক্ত দিয়ে আমি তাণ্ডব নৃত্য করবো। তোর আমি বলি দেবো।
আজ থেকে এই পাগলা বাবার বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পাবে না। এই খাদেম, লাশটারে টুকরো টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলাই দিয়া। এই পাগলা, আর কত ঘুমাবি? তোর সময় যে শেষ। আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না। পারতে যে তোকে হবে, এই পথ যে তুই নিজেই বেছে নিয়েছিস। তোর আর সময় বেশি নেই। শোন পাগলা, শেষ কাজটা তোর করতেই হবে। তুই যদি এই কাজ করে যেতে পারিস, তাহলে তুই চির অমর হয়ে যাবি। কি কাজ? কি কাজ? শোন তাহলে। খাদেম, খাদেম। পাগলা বাবা আমারে ডাকিছেন? আমার সময় শেষ, আমার সময় শেষ খাদেম, আমার সময় শেষ। এভাবে বলবেন না পাগলা বাবা। আপনি চলে গেলে এই এলাকার মানুষ আবার আমাকে পাগল পাগল বলে খেপাবে। ওরে না রে পাগলা, আমার বলে যাওয়া নিয়ম অনুযায়ী চললে কেউ তোকে পাগল বলবে না। সবাই তোরে সম্মান করবে, এই পাগলা বাবার মতো সম্মান করবে। শোন, আমার মৃত্যুর পর আমার কবর কাবার আদলে বানাবে, আর আমার লাশ কফিনে ভরে কেমিক্যাল দিয়ে রাখবি। কি বলছেন বাবা? কেমিক্যাল লাগিয়ে কফিনের ভিতরে রাখবো? কেন বাবা? হ্যাঁ, কারণ কখনো কোনো ভক্ত যদি আমাকে নিয়ে প্রশ্ন করে, তখন তুই ওই কফিন উঠিয়ে আমার লাশ দেখাবি। পাগলা বাবার লাশ এখনো অক্ষত অবস্থায় আছে। বাবা, আমি তো কোনোদিন আপনাকে কোনো প্রশ্ন করিনি। আপনার সাথে এত বছর থেকে আমি অনেক কিছুই বুঝেছি। জীবনের এই শেষ সময় এই কাজগুলো না করলে কি হয় না? ওরে পাগল, আজ যদি এই কাজ তুই না করতে পারিস, আমার সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের কষ্ট সব বৃথা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। খাদেম, কোনো প্রশ্ন হবে না। আমার মৃত্যুর পর তুমি এটা করবে, আমাকে কথা দাও, কথা দাও আমাকে। কথা দিলাম বাবা, আপনি যেভাবে বলেছেন ওভাবেই হবে, ওভাবেই হবে। বাবা, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন বাবা, আমাকে একা করে রেখে গেলেন। বাবা আপনি উঠুন, আমাকে একা ফেলে যাবেন না বাবা। ও বাবা, আমাকে ছেড়ে কেন চলে গেলেন? বাবা উঠেন। এইটা বাসে থাকতে এই এলাকাবাসী বহুত জ্বালাইছে, এখন এইটা মরছে। কারণ এইটারে কাবা শরীফের মতো বানাই শুনছি নাকি সেজদা দেবে। তা তো হবে না, তা তো হবে না। এটা 4 টুকরা করে নদীতে ভাসাই দেবো। না না, এর বাজার ভিতরে বাঁশ বেড়ে 3 রাস্তার বোর্ডে টাঙাই দেবো। তোরা থাম। এই ভন্ডরে যদি আমরা টুকরো টুকরো করে কবর দিই, ওর ভক্তরা ওইখানে যা মাজার বানাবে, মাজার বানায় ওই থেকে পূজা করবে।
তার থেকে ওর গাছ আমরা পোড়াই দেবো। হ্যাঁ ঠিক আছে। এই, আপনারা কি করছেন? খবরদার, কেউ লাশে হাত দেবেন না। কি ইমাম সাহেব, আপনি এই জায়গায়? হ্যাঁ, আমি জানতে পেরেছি আপনারা গ্রামবাসীরা মিলে এই লাশটিকে নষ্ট করার জন্য এখানে এসেছেন, আর সেজন্যই আমি এখানে এসেছি। আর আপনারা যে কাজটি করতে চাচ্ছেন এটা কখনোই করা যাবে না, কারণ ইসলাম কখনো মৃত ব্যক্তির উপর নির্যাতনের অনুমতি দেয় না। সে এতদিন যে অপরাধ করেছে তার কৃতকর্মের ফল সে অবশ্যই ভোগ করবে, আর তার বিচার আল্লাহ করবে, কারণ সে এখন আল্লাহর জিম্মায় আছে। আজকে যদি আমরা এই লাশটিকে পুড়িয়ে ফেলি অথবা নষ্ট করে ফেলি, তাহলে মানুষ বুঝবে ইসলাম হচ্ছে একটি উগ্রবাদী ধর্ম, কিন্তু আসলে তো তা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শান্তি নিয়ে এসেছেন, আর আমরা তার উম্মত। এই কাজ আমরা কখনোই করতে পারি না। তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, এই লাশটিকে কোনো একটি গণকবরস্থানে দাফন করে দিই, যাতে করে কেউ আর মাজার বানিয়ে পূজা করতে না পারে। হ্যাঁ হুজুর, ঠিক কইছে। চলেন চলেন চলেন। চলেন চলেন।